চুলের তেল না দেওয়ার পদ্ধতি পাল্টাও। তো আমি কিভাবে তেল দেই এটাই আজকে তোমাদের সাথে নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। চুলে কিভাবে তেল দেই আর কি তেল দেই এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মুগ আর বুট আমি গজালি বের করে খাই, এটা কিন্তু চুলের জন্য অনেকটাই ভালো। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলেও কিন্তু চুল পড়ে অনেকটাই, তাই কিন্তু এসব খেলে চুল পড়াটা অনেকটাই কমে যায়। তিল, তারপরে বাদাম, তারপরে নারকেল এসব খেতে হয়, ডাব খেতে হয়। আর বন্ধুরা চুল আঁচড়ানোর যে পদ্ধতিটা সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। এইভাবে দুভাগ করে চুলটাকে নিয়ে নিতে হবে, তারপর বড় চিরুনি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে সারিয়ে তারপর কিন্তু উপর দিকে আসতে হবে। আর বন্ধুরা এইভাবে চুল আঁচড়ালে চুল ছিঁড়াটা অনেকটাই কমে যায়। চুলে তেল দেওয়ার আগে আর শ্যাম্পু করার আগে সব সময় কিন্তু চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিতে হয়। আর বন্ধুরা ভিজা চুল কখনো আঁচড়াতে নেই, ভিজা চুল আঁচড়ালে অনেকটাই চুল পড়ে। আর বন্ধুরা তেল দেওয়ার পরেও কিন্তু চুল আঁচড়াতে নেই, তেল দেওয়ার আগে চুলটা আঁচড়ে নিতে হয়। এদিকে আমাকে অনেকে কমেন্ট করছিল আমি চুলে কি তেল ইউজ করি, তো দেখো এই তেলটা ইউজ করি। আগে কিন্তু নিহার ন্যাচারাল ইউজ করি, কিন্তু আমাকে একজনে বলেছে যে এই তেলটা অনেকটাই ভালো, নারকেল তেল। তো এই নারকেল তেলটা, প্যারাশুট নারকেল তেলটা আমি এখন ইউজ করছি। এখানে কিন্তু তোমরা যে কোনো তেল নিতে পারো, তো আমি এটাই নিয়েছি। এটা নিয়ে দেখো অল্প একটু গরম করে নিলাম, মানে আগের থেকে জল গরম বসিয়েছিলাম ওইটার উপরে দিয়ে তারপর একটু ঢেকে দিয়ে গরম করে নিলাম। এই হালকা গরম তেলটাতে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিলাম, কিন্তু আমি ভালো করে চুলের তালু থেকে একদম আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেব। আর ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে তারপর হালকা হাতে মাসাজ করতে হবে। এদিকে যখন আমি ভিডিও করছিলাম তেল দিচ্ছিলাম তখন সোনা বাবা কি করছিল দেখতেই পারলে। তেল লাগিয়ে হালকা হাতে তালুতে মাসাজ করাটা কিন্তু কম্পালসরি। এইভাবে করলে কিন্তু চুলার গুড়ায় গুড়ায় আমাদের তেলটা ঢুকে যায়। যাই হোক, এদিকে সুচিত্রা, নিরুপমা, শিপ্রা, রিয়া দিদি ভাই তোমাদের যে কমেন্ট গুলো, তো এইভাবে তেল দেও অবশ্যই তোমাদের চুল ঠিক হয়ে যাবে আমি আশা করছি। এইভাবে তেল দিয়ে পরের দিন কিন্তু হেয়ার ওয়াশ করে নিতে হবে।